টাঙ্গাইলের ঘাটাইলে মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ। আলো আঁধারের মাঝে ছোট ছোট কেবিন তৈরি করে ঘাটাইল উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অসংখ্য মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব রেস্টুরেন্টের প্রধান আয় আগতদের কাছ থেকে পাওয়া ওয়েটিং বিল। এমন তথ্যই উঠে এসেছে দৈনিক ঢাকা প্রতিদিনের অনুসন্ধানে। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্লাস চলাকালীন ওয়েটিং এর নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে এইসব রেস্টুরেন্টে। এতে বিপথে পরিচালিত হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে ওঠা এসব মিনি চাইনিজ ও ফাস্টফুডের দোকান নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও এসব রেস্টুরেন্টের ভেতরে কি হচ্ছে তার খবর কেউ রাখেন না। বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে বসার সোফার পিছনের দিকে অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। সেই সোফাগুলোতে বসলে বাহির থেকে দেখার কিংবা বোঝার কোনো উপায় নেই ভেতরে কে আছে বা কি হচ্ছে। ফুড ভিলেজ রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় দেয়ালে অশ্লীল কিছু পোস্টার লাগানো। ফুড পার্কে গেলে ঢাকা প্রতিদিনের গোপন ক্যামেরায় ধরা পড়ে কিছু অসামাজিক কার্যকলাপ। উপজেলা পৌর এলাকার বাজার রোডে অবস্থিত ফুড ভিলেজ, মেইন রোড কলেজ মোড়ে 5 তারা রেস্টুরেন্ট, অনিয়ন রেস্টুরেন্ট, ফুড পার্ক রেস্টুরেন্ট ও উপজেলার দৌলাবাড়ি এলাকায় অবস্থিত জলকুটির ক্যাফে সহ এরকম অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে এ উপজেলায়। স্থানীয়রা জানান, মিনি চাইনিজ রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে উঠতি বয়সী তরুণ তরুণীদের অসামাজিক কার্যকলাপ করার সুযোগ করে দিচ্ছে ব্যবসায়ীরা। এসব রেস্টুরেন্টগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত। বর্তমানে রেস্টুরেন্টগুলোর যে অবস্থা, পরিবার পরিজন নিয়ে সেখানে যাওয়ার মতো পরিবেশ আর নেই। আধুনিক ঘাটালে অনেক রেস্টুরেন্ট হয়েছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। কিন্তু সেই রেস্টুরেন্টগুলোতে এই অসামাজিক অনৈতিক কাজ হয়, এটা আমি লোকে মুখে শুনেছি, কখনো বিশ্বাস করি নাই। কারণ একজন ব্যবসায়ী থাকে সৎ, সে কখনো অসৎ কাজ করতে পারে না, এই বিশেষ থেকে আমি এইভাবে কোনো কিছু করি নাই। বাট এটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে এটা ঠিক না। এটা আমাদের নিজের তাগিদ থেকেই সমাজ সংশোধনের জন্য, আমাদের প্রজন্ম, ভালো প্রজন্ম তৈরি করার জন্য নিজের থেকেই এই কাজ বর্জন করা উচিত। তারপরেও যদি বর্জন না করে, সেক্ষেত্রে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। প্রশাসন অবশ্যই যথাযথ তদন্ত সাপেক্ষে এই অনৈতিক কাজগুলো যারা করেন তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসেন, এবং ভবিষ্যতে যেন রেস্টুরেন্টের মালিকগণ এই অনৈতিক কাজের প্রতি আর আকর্ষণ না থাকে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে যে প্রচলিত যে হোটেল বা রেস্টুরেন্টগুলো রয়েছে তারা নিঃসন্দেহে তারা লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছে। সুতরাং হোটেল রেস্টুরেন্ট ব্যবসা নিঃসন্দেহে বৈধ ব্যবসা, এই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই ব্যবসাকে কেন্দ্র করে যদি কোনো অসামাজিক কার্যক্রম, বিশেষ করে যে স্কুল ড্রেস পরিহিত বিভিন্ন রেস্টুরেন্টে যদি কোনো শিক্ষার্থীদেরকে পাওয়া যায়, তারা আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া যদি কোনো অসামাজিক কার্যকলাপের যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তাহলে আমরা সংশ্লিষ্ট রেস্টুরেন্টের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বার্তা দিতে চাই যে প্রকৃত উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে পরিচালিত হওয়ার কথা, সেই উদ্দেশ্যের ভিতরে যদি তারা থাকে, আমাদের আসলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ সেই মূল কার্যক্রমকে ব্যাহত করে ভিন্ন উদ্দেশ্যে পরিচালনা করার সুযোগ তৈরি করে, তাহলে আমরা তাদের আইনের হাত দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।